এটা মুসলমানের জন্য আল্লাহ হওয়া, আর আল্লাহ হইতে হলে আলেম হইতে হবে, ইলিম অর্জন করতে হবে, আর আমলগুলি করতে হবে সুন্নত মওয়ার অনুযায়ী, প্রত্যেকটা করতে হবে। এর জন্য সোবত ইখতিয়ার করতে হবে। সোবত ছাড়া ফয়েজ তাওজ্জুহ ছাড়া কাজ হবে না। একটা লোক যত মোটা তাজা হোক, যদি তার রুহ না থাকে তাকে দাফন করতে হবে। ফয়েজ তাওজ্জুহ রুহের মতো। ফয়েজ তাওজ্জুহ যত সে লাভ করবে তত তার আমলের মধ্যে তরক্কি হবে, ইমানি কোদ বৃদ্ধি হবে। ইমানি কোদ বৃদ্ধি না হলে কোনোদিন সে আমল করতে পারবে না। ইমানি কোদটা বৃদ্ধি করতে হবে। যেটা আমরা প্রতিদিন বলি যে 1,24,000 হতো 2,24,000 নবী রসুল আলাইহিস আসছেন, দাওয়াত দিছেন। ইমান কতজন আনলো? আসলে তারা ধারণ করতে পারে নাই। যদি ধারণ করতে পারতো, ফয়েজ তাওজ্জুহ হাসিল করতে পারতো, তাহলে ইমানদার হইতে পারত। এটা মনে রাখতে হবে। এটা সোবত ইখতিয়ার করতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে, হস্তজন পোষণ করতে হবে, আদব সরাবত রক্ষা করতে হবে। তখন এই ফয়েজ তাওজ্জুহটা পাওয়া যাবে। ফয়েজ তাওজ্জুহ পেলে তখন ইমানি কোদ বৃদ্ধি হবে। তখন তুমি জিকির করতে পারবে, ইলিম অর্জন করতে পারবে, কোরআন শরীফ পড়তে পারবে, তেলাওয়াত করতে পারবে, সাইয়্যিদ সুলাইমান মাহফিলে আসতে পারবে, সময় দিতে পারবে, মাল দিতে পারবে, জানও দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর যদি সেই ইমানি কোদটা না হয় তাহলে কোনোটাই পারবে না। মুসলমানের মূল হচ্ছে এখানে ইমানি কোদটা বৃদ্ধি করা। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনারা ইমানি কোদের দ্বারাই কাম হাসিল করেছে, অন্য কিছুর দ্বারা না। আল্লাহ বলছেন লাকিন্নাল্লাহ হাব্বাবিল ঈমানা ওয়া সায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসকা ওয়াল ইসয়ান উলাইকুমুর রাশিদুন। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তিনি ইরশাদ মোবারক করেন লাকিন্নাল্লাহ হাব্বাবিল ঈমানা, আল্লাহ পাক তোমাদের অন্তরে ঈমানের মহব্বতটা দিয়েছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং ইমানের দ্বারা তোমাদের অন্তরটাকে সৌন্দর্য মণ্ডিত করেছেন, যার জন্য তোমরা কামিজ করতে পেরেছো। এরপর বলছেন কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। কাররাহা ইমানি কোদটা বৃদ্ধি হওয়ার কারণে ঘৃণাবোধ পয়দা করে দিয়েছেন, অপছন্দনীয় করে দিয়েছেন কুফরিকে, ফিস্ক ফুজুরকে এবং নাফরমানিকে। উলাইকুমুর রাশিদুন, এই দুইটা সিফত যাদের মধ্যে আছে ওনারা হচ্ছেন হেদায়েত প্রাপ্ত। অর্থাৎ যাদের অন্তরটা ইমানের দ্বারা সৌন্দর্যমণ্ডিত করা হবে, ইমানে মহব্বত দেওয়া হবে, সাথে সাথে কুফরি, ফিস্ক, ফুজুর, নাফরমানির প্রতি ঘৃণাবোধ পয়দা হবে, এই সমস্ত শ্রেণীর লোকেরা হচ্ছেন হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এখন কিন্তু মানুষের মধ্যে সেটা নাই। এরা কুফরি, শিরকিকে, নাফরমানিকে, এই ফিস ফুজুরকে তারা কিন্তু অপছন্দ করে না, নাউজুবিল্লাহ। এই জন্য ওলামায়ে সূরা পূজা করে। তারপরে সাধারণ মানুষ দেখা যায় বেপর্দা হচ্ছে, সবসময় তারা ছবি তুলতেছে, ওই তন্ত্র মন্ত্র করতেছে। এটা হারাম কিন্তু তারা ঘৃণা করে না। যাদের অন্তরে এই সমস্ত হারামের প্রতি ঘৃণাবোধ নাই তারা ইমানদার না। যাদের অন্তরে ইমানি কোদ প্রবল হবে তখন তার পক্ষে এই সমস্ত বিষয়গুলি ঘৃণা করা সহজ সম্ভব হবে, অন্যতে কোনোদিন সম্ভব হবে না। আর এর মধ্যে মূল হচ্ছে এর মধ্যে জিকির ফিকির করতে হবে, সোবত ইখতিয়ার করতে হবে। সোবত ছাড়া কোনোদিন হবে না। হযরত নূহ আলাইহিস সালাম ওনার ছেলে, উনি জলিলকদর রসুল, কেনান ওনার ছেলে, উনি একজন জলিলকদর রসুল, সোজা রসুল না, জলিলকদর রসুল, উলুল আজমি মিনার রসুল। ওনার ছেলে হওয়ার পর কেনান কাফেরদের সাথে মিশামিশি করার কারণে, ওঠা বসা করার কারণে সে কাফের হয়ে মারা গেল, নাউজুবিল্লাহ। তাইলে সোহবতের বদতাসিরটা কতটুকু ফিকির করো। সেটা হলো সোহবতের সলে তুরা সলে গুনা, তলে তুরা তলে গুনা। সৎ লোকদের সোহবত ইখতিয়ার করলে মানুষ আল্লাহ আল্লাহ হয়, আর বদ লোকদের সোহবত করলে মানুষে গুমরা হয়ে যায়, নাউজুবিল্লাহ। এখানে একজন জলিলকদর রসুল, ওনার ছেলে হওয়ার পরও উনি তাকে অনেক নসিহত করেছেন, অনেক বুঝিয়েছেন, সে কোনটা গ্রহণ করে নাই। সে কাফেরদের সাথে চলাচল করত এবং তাদের সাথে সে চলাচল করার কারণে, তাদের সাথে অবস্থান করার কারণে সে ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা কারণ ইমানি কোদ ছিল না। বিষয়টা কিন্তু কঠিন বিষয়। এর জন্য জিকিরটা করতে হবে, বাদিশা বাদ ফতর দুরুশি পাঠ করতেই ওটা পর্যায়, পাঁচান পাঁচটা জারি করতেই হবে। এরপরে সুলতান খান প্রথম স্তর যেতেই হবে। আর আমলগুলি সব সুন্নত অনুযায়ী করতে হবে। যতটুকু পারো করো, যতটুকু পারো না সেজন্য ইস্তেগফার তওবা করো।
আর ইলিমগুলি আমাদের কিতাবে দিয়ে পড়বে, বাইরে কিতাব পড়বে, বাইরে কিতাব পড়ানো কিছু শিখবে না, কিছু শিখতে পারবে না, ইমান নষ্ট হবে। এরা সূক্ষ্মভাবে তোমাদের কুফরিটা প্রবেশ করাই দিবে, নাউজুবিল্লাহ। প্রায় সমস্ত কিতাবে দেখবে অনেক এলেমনের বক্তব্য আছে, একটা বিষয় যদি আকীদার হেরফের হয়ে যায় তাহলে ইমানটা নষ্ট হয়ে যাবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার তো বিষয়টা রয়ে গেছে। এরপরে ওনার যারা সংশ্লিষ্ট আব্বা আম্মা আলাইহিমুস সালাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম বা অন্যান্য আহলে ওয়াসুন্নাহ সম্পর্কে অনেক বাজারে বই পুস্তকে অনেক কুফরি কথা আছে, নাউজুবিল্লাহ। একটা যদি খালি বিশ্বাস করে সে কাঠটা কাফের চিরধার নেবে, আর তার নাজাতের কোনো ব্যবস্থা নাই। এই জন্য পড়াই ঠিক না, ওই কিতাবগুলি পড়া কখনোই ঠিক না। এই জন্য আমাদের কিতাব তো যথেষ্ট আছে, পত্রিকা তো 300-র বেশি বের হয়ে গেছে, রেসালা সব 300-র কাছাকাছি কিতাব এরকম। আবার প্রতিদিন দৈনিক আল ইসলাম পত্রিকা বের হচ্ছে, কিন্তু অনেক কিছু থাকে। এগুলি যথেষ্ট বোঝার জন্য, এগুলি ঠিক মতো পড়তে পারে কেউ, আমাদের যত কিতাব একবার পড়তে পারছো, পুরো আয়ত্ত করতে পারো, তুমি পৃথিবীর সবচেয়ে বড় আলেম হয়ে যাবে। এত মাসালা মাসালা, এত ফতোয়া, এত ইলিম কালামের বিষয়গুলি, তাহকিক বিষয়, এটা কোথাও তো নাই, কোথাও পাবে না। এত দলিল ভিত্তিক বিষয়গুলি, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলি বর্ণনা করা হয়েছে। আর রেসালা শরীফগুলি তারা অনেক তাহকিক করে বের করা হয়, অনেক কিছু আছে এর মধ্যে। এখন যারা ইলিমের কদর বুঝে না তারা বুঝবে না, যারা ইলিমের কদর বুঝে তারা বুঝবে। সবাই তো সবটা বুঝে না। বলা হচ্ছে না, কদরে গাওয়ার শাহ দানাত এ বদানাত জাওহরি, কদরে গুল বুলবুল দানাত এ বদানাত শাহপুরি, কদরে গাওহার শাহ দানাত এ বদানাত জাওহরি। গাওহর মুক্তা, মুক্তার মূল্য বুঝে বাদশাহ এবং জাওহরি যারা মুক্তি নিয়ে কাজ করে। কদরে গুল বুলবুল দানাত এ বদানাত শাহপুরি, বুলবুলি পাখি দেবা গাছে ফুলের ফুলে বসে ঘুরোঘুরি করে, বুলবুল পাখি। আবার পরীরা ফুলে ফুলে থাকে, এটা সবাই তো সবটা বুঝে না। যে যে বিষয় বুঝে সেটা সে কদর করে, যে বুঝে না সে কদর করবে না। অনেকগুলি হাঁস মোরগ মুরগি ডাকো, ডেকে তুমি মণিমুক্ত ছড়ায় দাও, একটা তুমি খাবে না, দু একটা ঠোকর দিয়ে সেখানে চলে যাবে। আর সামান্য কিছু খুদ কুড়া দাও, খুদ দাও, চাল দাও, গম দাও, দেখো সমস্ত হাঁস মুরগি এখানে জমা হয়ে গেছে। যে যেটার কদর বুঝে সে সেটা কদর করে। বিষয়গুলি তো কঠিন, এই বিষয়গুলি কদর করা, উপলব্ধি করা, বোঝা সূক্ষ্ম বিষয়। ইলিম যদি না বুঝে কদরটা, তাহলে ইলিম অর্জন করতে পারবে না। জিকিরের কদর মানুষ বুঝে না, জিকির করেই না। বা দিশা বাদশা দুরুশিবের কদর, এটা মানুষ জানে না, যেন করে না, মনে করে না করলে অসুবিধার কি আছে, নাউজুবিল্লাহ। পাঁচান পাঁচ না করলে কি হয়, নাউজুবিল্লাহ। এই জন্য সে করেও না। যে কদর বুঝে সে করে, যে কদর বুঝবে সে তো করবে না। এটা অনেক ফিকিরের বিষয়। এখন নিজবত, কুরবত, মহব্বত সব হাসিল করতে হবে, এইভাবে হাসিল হবে না। যে তর্জ তরিকা আছে সেই তর্জ তরিকা মোতাবেক যেতে হবে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা কামিল করেছেন, অবশ্যই এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌমনের মাধ্যমেই। তো ওই সৌমনের মাধ্যমে আমাদের ইমানি কোটটা মজবুত হয়ে গেছে, তখন সব করতে পেরেছেন। সময় দিছেন, সময় দিলেন, মাল দিয়ে মাল দিলেন, এখন জান দিতে হবে, জানও দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। কিন্তু সোজা জিনিস না। এখনকার মানুষ তো মাহফিলে সময়ই দেন, আমার সময় নাই, চাকরি, ব্যবসা, খেত খামার, ছেলে মেয়ে, ঘর সংসার, কত কাজ, সময় কোথায়, সময় নাই, নাউজুবিল্লাহ। তারপর পয়সা কত, পয়সা আমার নিজের সংসারই তো চলে না, আমি তো খাওয়া পাই না, মাহফিলে শরীক থাকবো কি করে, নাউজুবিল্লাহ। আর জানের তো প্রশ্নই হয় না। কিন্তু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কোনোটা ফিকির করেন নাই, সময় দিছেন, সবটাই, মালও দিছেন। কিভাবে দিলেন আসলে? এটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে ইমানি কুওয়াত। ইমানি কুওয়াত না থাকলে কোনোদিন দেওয়া সম্ভব না। এক লোকে হাজার বুঝাইলেও সে করবে না, কারণ তার অন্তর সেটা নাই। অন্তরে না থাকার কারণে সে কোনোদিন করতে পারবে না। যখন অন্তরে প্রবেশ করবে
তখন সে করতে হবে। আজ মহব্বতের তালকা শিরিন স্বাদ, মহব্বতের তিতাটা মিষ্টি হয়ে যায়। যখন মহব্বতটা প্রবেশ করবে তখন তাকে আর বলতে হবে না, সে নিজের থেকে করবে। আর যদি মহব্বত না থাকে, হাজার বললো সে কোনোদিন সেটা মানবে না। এটা মানাটা কখনো স্বাভাবিক না, এটা কঠিন বিষয়। কিন্তু আমরা প্রতিদিন বলি, তোমরা তোমাদের বুঝার বিষয়, ফিকিরের বিষয়, তোমাদের ফিকির না করো তাহলে তো বুঝবে না। এভাবে বললে এটা কোনোদিন বোঝা যাবে না। ফিকির করতে হবে, ফিকির করলে বুঝবে। সাধারণত মানুষ কোনো ফিকির করেন, শুনলো এক কান দিয়ে শুনলো, আরেক কান দিয়ে বের হয়ে গেলো, বা সেও বাড়িতে গেল গিয়া, তার ফয়সালা শেষ হয়ে গেল। আবার আই জানলে শুনলো, এখন আসতে হয় আসলো, শুনতে হয় শুনলো, কিন্তু এর পিছনে হাকিকতটা কি সেটা তার সে জানে না। সে রসমরাও চলছে, এই রসমরাজটা কাজ হবে না। এই জন্য জিকির ফিকির করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে, হাকিকতে পৌঁছার চেষ্টা করতে হবে। হাকিকতটা যদি হয় তাহলে সে তাকমিলে বসতে হবে। हकीकत चुप नहीं सकते मानवट के उसूलों से, खोजबाए नहीं कागजों के फूलों से। हकीकत चुप नहीं सकते मानवट के उसूलों से, खोजबाए नहीं कागजों के फूलों से। কাগজের ফুল যতই দেখতে খুবসুরত হোক না কেন, এর কোনো সুগ্রাণ নাই। ফুলের যেটা আলাদা একটা গ্রাণ থাকে। আর হাকিকতটা মানবটির দ্বারা চুপায় রাখা যায় না, ওটা জাহির হবেই হবে। সে যতই চুপায় রাখুক এটা প্রকাশ হবে, সে চুপায় রাখতে পারবে না। একদিন, দুদিন, 5 দিন, 7 দিন জন্য হাদিস শরীফ আছে, একটা লোককে চিনতে হলে 3টার যে কোনো একটা তার সাথে কাজ করতে হবে। 3টা যেমন একটা বিষয়। 1 নম্বর, সে যদি প্রতিবেশী হয় সাধারণভাবে, তাহলে একটা প্রতিবেশী একটা সম্বন্ধে মোটামুটি জানে সে কেমন, ভালো মন্দ। কারণ অনেকদিন ধরে আছে, চুপাবে কতদিন। তারপর যদি সে সফর করে, 1 মাস 2 মাস সফর করলো, তো তখন সে চুপায় রাখতে পারবে না, তারটা জাহির হবে। আর মূল হচ্ছে লেনদেন করলে, সবচেয়ে বড় হলো লেনদেন। লেনদেন করলে মানুষের হাকিকতটা জাহির হয়ে যায়। এই যে বিষয়গুলি, হাকিকত তো ছুপানো যাবে না, একবার মানে একবার প্রকাশ পাবেই পাবে। যে মহব্বত আছে না নাই, সেটা তার নিসবত আছে বা নাই, সেটা তো সে চুপায় রাখতে পারবে না, প্রকাশ পাবে। কারোটা আগে প্রকাশ পায়, যেন ইবলিসেরটা প্রকাশ পাইছে 6 লক্ষ বছর পরে, মালামিন বাউটার প্রকাশ পাইছে 300 বছর পরে। এরকম এক এক মদ্দুদের একরকম। এই যখন ওই যে হামক ছবিটার এই 90-92 বছর পরে জাহির হয়েছে, এরা এক একটা এক এক সময় জাহির হয়, 60, 70, 80, 90 বছর পরে জাহির হচ্ছে। এরা প্রলেপ দিয়ে রাখে, এই প্রলেপটা সবসময় থাকবে না, একসময় উঠে যাবে, হাকিকতটা প্রকাশ হয়ে যাবে। জিকির ফিকির করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে, অন্তরটাকে ইসলাহ করতে হবে, অন্তরটাকে ইমানের নূর দ্বারা সৌন্দর্য মণ্ডিত করতে হবে। যায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ বলছেন ইমানের নূর দ্বারা অন্তরটাকে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুদেরটা, যার জন্য ওনারা সব করতে পেরেছেন। আর যত কুফরি শিরক ওনারা সবসময় ঘৃণা করেছে, কোনোদিন এগুলি পছন্দ করেন নাই। একজন সাহাবী হয়ে গেলেন, যখন ঈমান আনলেন, দেখেন ওনার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে, আত্মীয় স্বজনের কোনো সম্পর্ক নাই। কুরাইশরা বলতো, কাফেররা বলতো যে একটা লোক এরকম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে সে সব ছেড়ে দেয়। আর সে ছেড়ে দেয় না, সে আপসাপ সে ছুটে যায়, তার অন্তর তো সেদিকে যায় না, সে যা থাকবে কেমনে? একটা ঈমান আর কুফরি একসাথে থাকতে পারে না। আগুন পানিতে একসাথে থাকতে হবে না, একটা থাকতে হবে। আগুনটা প্রবল হলে পানিটা উড়ে যাবে, আর পানিটা প্রবল হলে আগুনটা নিভে যাবে, দুইটা একসাথে থাকতে পারে না। সাহাবায়ে কিরাম ওনারা সব সম্পর্ক ছেড়ে দিয়েছেন, আসলে ছেড়ে দেন নাই, ছুটে গেছে। ইমানে মহব্বত প্রবেশ করছে, কুফরিটা বের হয়ে গেছে, এখন তার মহব্বত নাই। এখন কি করে সম্পর্ক থাকবে? সম্পর্ক তো মহব্বতের সাথে, বিষয়টা কঠিন। এই জন্য জিকির ফিকির করতে হবে, সৌদ ইখতিয়ার করতে হবে। আর মজলিসে তোমাদের আসতে হবে, শুনতে হবে। এখন আমাদের 90 দিন বিশেষ ইন্তেজামে 45 দিন ওয়াজ মাহফিল গেছে, ঠিক আছে, তো এখনো তো ওয়াজ মাহফিল হচ্ছে, প্রতিদিনই তো হচ্ছে। এরপর 3 দিন হলে 3 দিনই তো ওয়াজ মাহফিল হয়েছে, অনেক কিছু হয়েছে।
এই 3 দিনের মধ্যে প্রথম দিন সাইদুল ইসলামের ফজিলত অনেক বর্ণনা করা হয়েছে। এরপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনার তাজিম তাকরিমের বিষয়ে বলা হয়েছে, অনেক বর্ণনা করা হয়েছে। আবার এখন আজকে ইলমে তাসাউফের অনেক বর্ণনা করা হয়েছে। এটা বোঝা তো কঠিন। ইলমে তাসাউফ মানুষ জানে না, আসলে এটা অনেক কঠিন। ইলমে তাসাউফ যদি বুঝতো মানুষে, সবাই ওলি আল্লাহ হয়ে যেত। ইলমে তাসাউফ বুঝে না মানুষে, অনেক সূক্ষ্ম বিষয়। নিজবত করবত মহব্বতটা তো সোজা জিনিস না। এখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, ওনারা তাকমিলে পৌঁছেছেন। এখন তো মানুষ পারেন না, বুঝবে কেমনে? এটা সোজা জিনিসটা অনেক কঠিন। একটা ওই জন্য বলা যায় তাসাউফে মুরিদ অর্থ হল মুর্দা। মুরিদের অর্থ যদি আরবিতে ইচ্ছা প্রকাশকারী, কিন্তু আরেকটা অর্থ হল মুর্দা। মুরিদ অর্থ হল মুর্দা। মুর্দা অর্থ কি? মুর্দার কোনো ইচ্ছা অনিচ্ছা নাই। ওই মুর্দাটাকে যেদিকে ঘুরে সেদিকে ঘুরে, যা বলে তাই করে, যে ইচ্ছে সেভাবে কাজ করতে পারে। তার কোনো ইচ্ছা আশা আকাঙ্ক্ষা কিছুই নাই, তাইলে ওইটা হলো মুর্দা। মুরিদ হলে মুর্দা যদি হইতে পারে তাইলে কামিয়াবি হাসিল করতে হবে, এছাড়া পারবে না। মুর্দারে গোসল দেওয়ার সময় মুর্দা নড়াচড়া করে, তাহলে তো কেউ গোসল দিবে না। তুমি জিন্দা সে দেখা যায়, মুর্দা নড়াচড়া করতে পারে না। কঠিন বিষয়। আউলিয়া কিরাম যে এত রিয়াজত করলেন, মাশাক্কাত করলেন, এইভাবে করছেন। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ইখতিয়ার করার মাধ্যম দিয়ে ইসলাম হয়ে গেছে। এখন তার সেভাবে সহজে হয় না। পরবর্তী সময় এখন রিয়াজত মাশাক্কাত করতে হয়, অনেক জিকির ফিকির করতে হয়, সাধনা করতে হয়। সেটা করতে করতে ওনারা একজনে তাকমিলে পৌঁছেছেন। কারণ সেই রিয়াজত মাশাক্কাতটা কোথায়? এখন তো কঠিন। তবে এখন আখিরি জামানার উম্মতের জন্য সহজ হয়ে গেছে, যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর উম্মত শেষের উম্মত একবার কামিল করবে, অর্থাৎ সুন্নত তোমরা ইত্তেবা করার মাধ্যমে। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু সহজ মনে করো না। সুন্নত মুবারক ইত্তেবা করার মাধ্যম দিয়ে, তাহলে তার অর্থটা কি? তুমি 2-4টা সুন্নত পালন করলা, তুমি ইসলামে না হও নাই। যদি সুন্নত পালন করতে হয় তাইলে হয়তো সাহাবাই কিরাম নাজিল হইছে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম যে ঈমান এনেছেন সেই ঈমান আনতে হবে, তাইলে হেদায়েত প্রাপ্ত। ওনারা যে ঈমান এনেছেন, ওনারা সময় দিয়ে দিয়েছেন, পুরাটাই মাল দিয়ে দিয়েছেন, জান দিয়ে দিয়েছেন। তো এখন তাইলে তো ওইটা যদি করতে, তাইলে সময় সব দিতে হবে, তোমাদের মাল দিতে হবে, জানও দিতে হবে, তাইলে পারবা। এখন সুন্নত 5টা-10টা পালন করলাম, ওনা হয়ে গেছে? না, হয় নাই। ওনারা তো সমস্ত সুন্নত পালন করেছেন, তা এখনো সব পালন করতে হবে। আমরা তো জন্য ফতোয়া দিই যে সমস্ত সুন্নত পালন করা ফরজ। ওনারা সব পালন করেছেন, একটাও বাদ দেন নাই, একটাও বাদ দেন নাই। সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করেছেন। এখানে কোনো চুচারা কিলোকালের কোনো সুযোগ নাই। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিতাবে পত্রতে গেছে। এটা উনি একবারে একটা আংটি মোরক তৈরি করে উনি এটা ব্যবহার করতে শুরু করলেন। হয়তো সাহাবে কেমন সবাই শুরু করলেন। এর একদিন এটা নূরে মুজাসসাম এটা ফেলে দিলেন, এটা হয়ে গেছে, নিষেধ হয়ে গেছে। সবাই ওনারা সব স্বর্ণের আংটি সবাই ফেলে দিলেন। কোনো চুচারা কিলোকাল নাই। তুমি তো সূক্ষ্মাতি সূক্ষ্ম ইত্তেবা করেছে। সুন্নত ইত্তেবার মাধ্যমে হাসিল করবে, ঠিকই আছে, কিন্তু তাহলে পালন তো করতে হবে। কয়জনে পালন করে? নিজেকে পালন করতে হবে, পরিবারবর্গকে পালন করাইতে হবে। আর এটা প্রচার সাহাবায়ে কেরাম প্রচার করছেন, তো সব প্রচার করছেন, এটা প্রচার করতে হবে। ইলম প্রচার করছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিউ বাল্লিগুশ শাহিদুল গায়বা, যারা উপস্থিত যারা অনুপস্থিত তাকে পৌঁছাই দিবেন। কেন কয়জনে পৌঁছে? আমরা এত কিতাব ছাপাই, তোমরা পৌঁছাইছো কয়জনে? পৌঁছানো কেমনে হবে? তাহলে সুন্নত পালন হলো কোত্থেকে? ইলম তো পৌঁছাই দিতে হবে।
সুন্নাত ওগুলি প্রচার করতে হবে, সব করতে হবে। আর সাহাবাই কিরাম ওনারা প্রতিদিন, যারা কাছাকাছি ছিলেন, প্রতিদিন সময় ইফতার করতেন। সারাদিন ব্যবসা বাণিজ্য শেষ করে কেউ সন্ধ্যায়, কেউ মাগরিব, কে আশায় সৌদ ইফতার করতেন। যার জন্য ওনারা এত নিয়ামত, এত ফজিলত, বুজুর্গের সম্মান হাজির করেছেন। সুবহানাল্লাহ। এখন তো মানুষের মধ্যে সেই কোনো অনুভূতিই নাই, যার জন্য তা হাজির করবে কোত্থেকে? সুন্নত তোমরা পালন করলে ওনাদের মতো ইস্তাসিল হবে, তোমাদের মতো সব সুন্নত পালন করতে হবে। পালন না করলে কেমনে হবে? ও কিতাব আর বেরোচ্ছে। ও এখানে আর 3টা নতুন আরো রেজাল্ট বের হয়েছে। যে এটা কিসের জন্য? একটা হলো নূরে মুজাসসাম হাবিবুল রহমান নুরু তাশরিফ। আচ্ছা, আরেকটা হলো যারা মানহানি করে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। 3টে কিতাব বের হয়েছে। আরো বের হবে প্রতিদিন, প্রতি মাসে প্রায় বের হচ্ছে আমাদেরকে। এগুলি সংগ্রহ করবো, পড়বো। এগুলি অনেক কিছু আছে এর মধ্যে। কিতাবগুলি কমসে কম একটা করে সংখ্যা সংগ্রহ করো। অনেক দাম নেগুলি, 20-40 টাকা, বেশি না, 10-20 টাকা। একটা সংখ্যা সংগ্রহ করে রাখবে, নিজেও পড়তে পারবে, নিজের পরিবারের সবাই পড়বে। এটা মনে রাখবে। এই সমস্ত কিতাব যে বের করতে হয়, অনেক তাহকিক করে বের করতে হয়। আবার অনেক পয়সা খরচ হয়। তোমরা তো পয়সাও দাও না, কিতাব ছাপাতে পয়সা দাও কে? তোমরা কেউ দাও না। কেউ তো কিতাব ছাপানো পয়সা শরিক থাকো না। আমরা কিতাব তো ঠিকই ছাপাই। আবার এগুলি ছাপাইতে হইলে অনেক তাহকিক করে বের করতে, অনেক সময় ব্যয় করতে হয়। সময় দিতে হয়, মাল দিতে হয়, সব দিতে হয়। তোমরা তো সময়ও দেও না, মালও দেও না, তো কেমনে হবে? এটা যত চিনি হোক, গুড় হোক, মধু হোক, যত মিষ্টি দিবা তত মিষ্টি হবে। আর যদি মিষ্টি না দিয়ে পানিটা নাড়াচাড়া করো সারাদিন, এটা কিন্তু কোনোদিন মিষ্টি হবে না, গুলা হবে। যত মধু দিবে তত মিষ্টি হবে। এখন যত সময় দিবে তত ফায়দা লাভ করবে, যত মাল দিবে তত ফায়দা লাভ করবে। সবটা এরকমই। এখন তো মানুষ আসলটাই বুঝে না। আর এখন তো বাতিল ফেরকা কতগুলি আছে, কাফের হোক, মুশরিক হোক, মুনাফিক হোক, এই সব ধরনের আছে। কিন্তু মানুষকে এলমে তাসাউফ থেকে ফিরায় নেয়, নাউজুবিল্লাহ। আওয়ামুন নাসকে তারা বিভ্রান্ত করে এলমে তাসাউফ সম্পর্কে। এলমে তাসাউফ ছাড়া একটা লোক কোনোদিন ইমানদার হইতে পারবে না। যারা এলমে তাসাউফ মশক করে না, এরা ছাড়া কেউ ইমানদার নাই। এই যে খারিজি, ওহাবি, সালাফি, তার জামাতি, তবলিগি দেওয়া, এরা দেবন্দি, এরা তাসাউফ মশক করে না, সারাদিন হারাম কাজ করে। এই মূর্তি পূজা করতেছে, তারা মূর্তি পূজা সাহায্য করতেছে, এই ছবি তুলতেছে, সারাদিন বেপরদা হচ্ছে, তন্ত্রমন্ত্র করতেছে, সমস্ত হারাম কাজ করতেছে, নাউজুবিল্লাহ। কারণ তাদের তো ইমানই নাই। ইমান তো থাকবে না, কারণ ইমানি কোটটা আসবে কোত্থেকে? ইমানি কোটটার সাথে ফয়েজ তাওজ্জুদ সম্পর্ক। কোন কামেল শায়েখ কোন বায়াত হইলে, সোবত ইখতিয়ার করলে, এখন সে তাকমিলে না পৌঁছলেও যদি নিজবতটা থাকে, নিজবতের কারণে তার ইমানি একটা কোট থাকে, সে হারাম থেকে বেঁচে থাকতে পারে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সেটা না থাকে, সে কোনোদিন বাঁচতে পারবে না। সারাদিন হারাম কাজ করে দেখবা। এখন এই দুনিয়ার এই সামান্য দ্বন্দ্বলতের মোহে এরা মোহগ্রস্ত, এর বিভ্রান্ত হচ্ছে। মৃত্যুর পরে কি হবে? এই যে দেখলাম তাদের আহমক সফিটা ইদানিং কালের মধ্যে, 92-93 বছর বয়সে, সে মাদ্রাসায় পড়ছে, পড়াইছে, মাদ্রাসার প্রধান, অনেক তার সানাসিব তার ছাত্ররা করত। শেষ পর্যন্ত কি হইল? শেষ পর্যন্ত সে বেগান মসজিদে মুসাফা করছে, নাউজুবিল্লাহ। তারপরে কুফরি ফতোয়া দিছে, করোনার সময় সোয়াচে রোগ বলে সে ফতোয়া দিছে, নাউজুবিল্লাহ। বা লিখিত ফতোয়া দিছে, নামাজে কাতার ফাঁক ফাঁক করে দাঁড়াইতে হবে, নাউজুবিল্লাহ। সে শরীয়তি পরিবর্তন করে ফেলছে, নাউজুবিল্লাহ। পরে মারা গেল পস্তে পস্তে, গলতে গলতে। এখন তার ফয়সালা কি তাইলে? এই সামান্য দুনিয়ার মোহে কিছু টাকা পয়সা পেয়েছিল সে,
এখন তো অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। হারামকে হালাল বলতে কাফের হয়ে যায়। এটা একটা কঠিন বিষয়, খুব কঠিন বিষয়। ইমানের সাথে ইন্তেকাল করা অনেক সুনসিব। ইবলিস মানুষকে অনেক সুযোগ সুবিধা দেয়, প্রলোভন দেখায়, এইটা করো এইটা করো, শেষ পর্যন্ত সে কায়দা করে ইমানটা নিয়ে যায়। নাউজুবিল্লাহ। কাফেররা দেখো না মুসলমানদের নানান প্রলোভন দেখায়। এই যে ইমাম হাম্বলী রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের সময় ওনার আশেপাশে অনেক বড় বড় আলেম ওলামা ইমাম মুস্তাদ ছিলেন। ওনার হুশ একবার আসে একবার যায়। তো পাশে বসে একজনে কালিমা শরীফের তালকিন দিচ্ছিলেন। তিনি হঠাৎ বললেন, না না এটা ঠিক না। সবাই ভয় পেয়ে গেলেন, উনি বলেন কি এটা? একটু হুশ ফিরে আসলো। সব বলে, হুজুর আপনি কি বললেন এটা? না আমি তোমাদেরকে বলিনি, ইবলিস আমাকে বলতেছিল, ইবলিস আসছিল বলতেছিল, হে ইমাম হাম্বলী মতো আপনি তো কামিল করলেন, সারা জীবন হেদায়েতের উপর ছিলেন, এখনো আছেন, তুমি যে না তোমার এই কথা শুদ্ধ না, আমি যখন ইমানের সাথে ইন্তেকাল করবো তখন আমি কামিয়াব হাসিল করবো। এই কথাটা আমি বলেছি, আমি তোমাদের কথা বলি নাই। ইমানের সাথে যে ইন্তেকাল করলো সে কামিয়াব হাসিল করলো, এছাড়া কোনো কামিয়াবি নাই। এই জন্য আমাদের পত্রিকা মনে গেছে একটা ঘটনা। এক বুজুর্গ লোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে অনেক কিছু নেয়ামত এটা সেটা চাইলো। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বলে, ঠিক আছে যাও, তুমি ইমানের সাথে ইন্তেকাল করবে। একবার দুইবার তিনবার সেজন্য আবার বললো, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশান করলেন, আরে ইমানের সাথে ইন্তেকাল করলেই সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মূল। ইমান আসে ইন্তেকাল করতে পারবে না, সে কিছু পাবে না। ইমান আসে ইন্তেকাল করার হচ্ছে মূল, সোজা জিনিস না। মানুষ তো সহজ মনে করে, সহজ না। মানুষ কত রকম আমল করে, কত কিছু আমল করে, কোনটা কুফরি কোনটা আমাদের সে পাকড় হয়ে যায় কে জানে। একটাতে পাকড় হইলে তো সব শেষ হয়ে গেল। ইমান এই কোডটা তো ঠিক রাখতে হবে, সেটা ইমানটা ঠিক রাখতে হবে। তাহলে সেই জন্য জিকির ফিকির করতে হবে, সৌদিকদের করতে হবে। ইমানের দ্বারা অন্তরটাতে সৌন্দর্য মণ্ডিত করতে হবে, কল্পটাকে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু করছেন, এই জন্য কামিল করেছেন। না করলে তো কামিল করতে পারবে না। এখন কোরআন শরীফ আমাদের সব বলা হয়েছে, তো মানুষ বুঝে না, সেজন্য সে আমল করতে পারে না। সে বুঝতে পারতো তাহলে তার জন্য কামিল হতো। কঠিন বিষয়। আমরা প্রতিদিন বলি যে তোমরা এখন যারা যেই নিয়তে বয়াত হয়ে থাকো, নিয়ত করো যে আমি ওলি আল্লাহর জন্য বয়াত হয়েছি। এখন তোমার অন্তরে থাকুক না, তুমি মুখেই তুমি বলো, ঠিক আছে। আরে মুখে বলতে বলতে অন্তরে প্রবেশ করবে। আল্লাহ আল্লাহ গফতে আল্লাহ মিশাওয়াত ইসকন কায় বারে মরদুম সাওয়াত। একটা লোক আল্লাহ আল্লাহ করতে করতে সে ওলি আল্লাহ হয়ে যায়। এটা তো ভাষা দিয়ে বোঝানো যাবে না। যখন সে শুরু করে আল্লাহ আল্লাহ যখন সবক নেয়, তার ভিতরে কিচ্ছু নাই, খালি হয়তো রিয়া সমস্ত গালিজে ভরা, কিন্তু জিকির করতে 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 একসময় সব বের হয়ে যায়, সে ওলি আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। নিয়ত করলে হবে, নিয়ত করো। এরপর সুন্নত পালন করো, আমি সমস্ত সুন্নত পালন করব। যতটুকু পারো করো, না পারো সেটা ইস্তেগফার করো, নিয়ত অনুযায়ী ফজিলত পাবে। আমি সমস্ত ইলম অর্জন করব, চর্চা করতে থাকো, যতটুকু হোক ফজিলত পাবে। আমি কোরআন শরীফ হিফজ করব, যতটুকু পারো করো, এমন করতে থাকো, ফজিলত পাবে। যে আমি অনন্তকাল সাইয়্যিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব, এটা নিয়ত করো, সৌদিক ত্যাগ করো। যদি কোনোদিন না আসতে পারো তাহলে দূরের থেকে শুনবে, নিয়ত অনুযায়ী ফজিলত। প্রত্যেকটা আমল হয়ে নিয়ত অনুযায়ী। নিয়তুল মুমিনে খয়রুম মিন আমালিহি, মুমিনের তার আমল থেকে উত্তম, এটা মনে রাখবা। একটা লোক একটা গুনার নিয়ত করলে কিন্তু গুনাহ লেখা হয় না, যখন সে গুনাহটা না করে। আর একটা নেক আমলের নিয়ত করলে সে একটা ফজিলত পায়, করলে কমপক্ষে 10টা, আরো বেশি। আবার হাদিস শরীফে আছে, একটা লোকজন গুনাহ করে, গুনাহ করলে বাম দিকের ফেরেশতা গুনাহ লেখেন, ডান দিকের ফেরেশতা নেকি লেখেন। তো ডান দিকের ফেরেশতা বলেন বাম দিকের ফেরেশতারে আপনি অপেক্ষা করেন, দেখি সে তওবা করে কিনা।
হাদিস হচ্ছে 6 থেকে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা সে তওবা করে কিনা, অথবা কোনো নেক কাজ করে কিনা। যদি তওবা না করে একটা নেক কাজও যদি সে করে, তাহলে তার নেকের বদল 10টা না লিখে 9টা লেখা হয়, এগুলোটা মিটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে রহমান, রহিম, গাফফার, সাত্তার, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যে রহমতুল্লাহ আলামিন, এর প্রমাণ। সুবহানাল্লাহ। সহজে চান না বান্দাকে গুনাহের মধ্যে গ্রেপ্তার করতে, মিটিয়ে দেন। একটা গুনাহ করলে ইস্তিগফার করুক, সব সমান হয়ে গেল। এটা নেক কাজ করুক, সেটা বাদ হয়ে গেল। যদি সে গুনার মধ্যে মশগুলি থেকে সারাক্ষণ করতে থাকে, তাইলে তো সে বরবাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা মুনাফেকের লক্ষণ। মুনাফেকরা গুনাহ করলে মনে করে যে তাতে কি আছে, পরে এক সময় তওবা করে নিবে। নাউজুবিল্লাহ। ওটা জীবনে তওবা নসিব হয় না। আর যারা ইমানদার, সে ফাসেকই হোক, ইমানদার, ইমান যদি ইমান থাকে, তার কিছুটা দিনদারি থাকে, সে গুনাহ করলে সে পেরেশান হয়ে যায় তওবা করার জন্য। তওবা করলেই গুনাহটা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে অবস্থাটা, এই হালটা তো হবে না। এই হালটা হবে ইমানি কোডটা থাকলে। সমস্ত কিছুর মূল মনে রাখবা ইমানি কোডটা, নিজবত করবটা সমস্ত কিছুর মূল। ইমানি কোড না থাকলে কোনোটাই হবে না। আর ইমানি কোড কোনোদিন তুমি হাজির করতে পারবা না। ইমানি কোড কোনোদিন হাজির করা সম্ভব না, কোন কামেল সে কোনো সৌরিক্তের করা ব্যতীত কোনোদিন সম্ভব না। পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারবে না যে কেউ কোনো কামেল সে কোনো সৌরিক্তের করা ব্যতীত সে ওলি আল্লাহ হয়েছে, কেউ না। সবাই একভাবে না একবার সৌরিক্তের করেছে। এমন মানুষ বলে হযরত ওয়াইস আল কারনী রহমতুল্লাহ আলাইহি, আর উনি পরবর্তী সময় সদত ইমামুল্লাহ ওনার সৌদ মুরিক্তের করেছেন। ওনার সাথে উনি সিফিনের জেহাদে শহীদ হয়েছেন। সৌদিকদের করা ছাড়া ফায়দা লাভ করা যাবে না, পূর্ণ ফায়দা। এখন মজ্জুবি হাল হইতে পারে, মস্তানি হাল হইতে পারে, নানান কিছু করতে পারে, কিন্তু হাকিকতে বুঝতে পারবে না। হাকিকত অন্য জিনিস। এখন তোমাদের প্রত্যেকের দায়িত্ব হবে বা দিশা বাদ ফজদুরসি অবশ্যই পড়বা, কোনোদিন এটা বাদ দিবা না। আর পাঁচান পাঁচার কোশিশ করো, চলাফেরা যতক্ষণ মনে থাকে নাইলে শোয়ার সময় করো, জারি হয়ে যাবে। আর সুন্নত মরবিলতে যেটা তোমার যতটুকু পারো না তুমি করতে থাকো, আর যেটা পারো না ইস্তেগফার করো, নতুন নতুন করে কোশিশ করো। কিন্তু কঠিন তো কিছুই না, সোজা জিনিস। আর ইলিম চর্চা আমাদের যত কিতাবাদি বেরো একটা করে সংগ্রহ করো, একটা সংখ্যা, তার প্রতিদিন একেবারে পুরো কিতাব সব প্রতিদিন পড়তে হবে না, 1-2 পৃষ্ঠা পড়ো, তাতে হয়ে গেল। 1-2 পৃষ্ঠা পড়ো, তারপর কোরআন শরীফ পড়ো প্রতিদিন। একেবারে পুরো কোরআন শরীফ খতম দিতে হবে তা না, কমসে কম 2-4 আয়াত শরীফ পাঠ করো প্রতিদিন। তারপর একটা আয়াত শরীফ মুখস্থ করো, করে 1 মাস পর্যন্ত তুমি এটা মস্ক করো, 1 মাস মুখস্থ হয়ে যাবে। পরে আরেকটা আয়াত শরীফ মুখস্থ করো। আর কিতাবাদি যখন পড়বে, তখন যে হাদিস শরীফ থাকে তুমি মুখস্থ করো। হাদিস শরীফ একটা মুখস্থ করো, অনেকদিন 1 মাস মস্ক করো, মুখস্থ হয়ে যাবে। আবার 1 মাস পর আরেকটা। আমাদের কিতাবগুলি তো হাদিস শরীফ অনেক আছে, আমাদের সংগ্রহ মুখস্থ করলে হয়। আর এগুলি পড়লে ইমানি আকিদাগুলি শুদ্ধ হবে, সব শুদ্ধ হবে। এটা অনেক কঠিন বিষয়, আকিদাটা অনেক কঠিন। এই ধরনের সাধারণভাবেই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আলাইহিস সালাম, একটা মানুষ যদি সুস্থ হয়, কিছু আকল বুদ্ধি থাকে, তাহলে ওনাদের সম্পর্কে তাহলে সে কি করে চুচারা করে? এটা কঠিন একটা বিষয়। ওনারা মূল অজুদ মোবারক, নূর মোবারক ধারণ করলেন, ওনাদের সম্পর্কে কথা আছে কি করে? যেখানে এক মুহূর্ত কেন, আর যদি কম হয়, 1 চোখের পলকের তরে স্পর্শ মোবারক কেউ আসলে, কিছু আসলে, সেটা আশ্বাসজনিত সম্মানিত হয়ে যান। সুবহানাল্লাহ। 1 পলক। আর ওনারা যে এত বছর বছর ধারণ করলেন, তাহলে ওনাদের ফজিলতটা কি? এরপর তারা বলে ওনাকে বেহেশতে গেলেন না দুজো গেলেন, নাউজুবিল্লাহ। তাহলে আকীদাটা কোথায়? আকীদাটা কঠিন বিষয়, এটা একটা কঠিন বিষয়। ইবলিস নানানভাবে অসুস্থা দেয়। এই প্রত্যেকের ব্যাপার, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালামের ব্যাপারে এরকম নানান চুচারা কিলোকাল।
কোরআন আল্লাহ বলেই দিলেন, ইয়া নিসান লাস্তুন্না কাহাদি মিনান নিসা, আপনারা সৃষ্টির কারো মতো না। তাইলে আবার কেন সুজার আসবে? ওনাদের পবিত্রতা আল্লাহ আবার ঘোষণা করে দিলেন, ওনাকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করা হয়েছে। আবার এরপর কথা আছে কেন? আবার হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের পবিত্র ঘোষণা করে দিলেন, সুবহানাল্লাহ। এমন পবিত্রতা ঘোষণা করছেন, এটা মানুষ কল্পনা করতে পারে, বুঝবেন এটা। আসলে মানুষ এটা বুঝেই না। ওই ফাসিকগুলি বলবে এটা মৌজু হাদিস শরীফ, জয়ীফ হাদিস শরীফ, নাউযুবিল্লাহ। যিনি বললেন নাহানু আহলু বাইতিন তাহহারুল্লাহ মিন শাজারাতিন নবুওয়াত মাউদের রিসালাত মুক্তাল মালাইকা বাইতুর রহমাদিন ইলম, এটা সোজা জিনিস না। হাদিসটা অল্প, হাদিস শরীফটা তাহহারুল্লাহ, আল্লাহ পাক পবিত্র করেছেন, অন্য কেউ না। নবুয়তের বৃক্ষ থেকে, নবুয়ত থেকে, রাসালত থেকে, হযরত ফেরেশতার খেদমত থেকে, ইলম থেকে এবং রহমত থেকে, এরপর আর কি বাকি থাকে? এই সমস্ত বিষয় থেকে ওনারা পবিত্র, সুবহানাল্লাহ। অর্থ পবিত্র অর্থ হলে ওনাগুলির মোহতাজ ওনারা না, সুবহানাল্লাহ। এই সমস্ত বিষয়গুলো ওনাদেরই মোহতাজ, সুবহানাল্লাহ। এরপরে মানুষ বলে ওনারা এই করছেন সেই করছেন, নাউযুবিল্লাহ। তো এই মানুষগুলি হেদায়েত পাবে কোত্থেকে? কোনোদিন হেদায়েত পাবে না, কঠিন বিষয়। এই জন্য বাজারের কিতাবের মধ্যে কুফরি আছে, এগুলি পড়া ঠিক না। আমাদের কিতাবগুলি পড়বো, আগে যেগুলি শুদ্ধ করতে হবে। কিতাব তো বেরোচ্ছে, আরো কতগুলি কিতাব বের হবে, অনেক এলোমেলো বক্তব্য অনেক আছে, যেগুলি মানুষ আসলে এটা বুঝেই না। ওই যে একটা আমাদের হযরত ইমামুল আউল সম্পর্কে এটা বিশুদ্ধ হাদিস শরীফ বর্ণনা করতে, পরে মাদ্রাসা এখনো পড়ায় যে ইমামুল উনি সরব পাঠ করছিলেন, নাউযুবিল্লাহ, যেটা মৌজু হাদিস শরীফ। আবার আরেকটা বের হবে এখন দেখবা, ওটা হলো আরো এটা কুফরি, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এর কাফের কি বলে না বলে, যাই হোক, ওই কাবা শরীফ নির্মাণের সময় বা যাই হোক অন্য সময় উনি বিবস্ত্র হয়েছিলেন, নাউযুবিল্লাহ। কাঠটা মিথ্যা কথাগুলি, এগুলি বিশুদ্ধ হাদিস শরীফ হিসাবে পড়ানো হচ্ছে, নাউযুবিল্লাহ। তেমন আকল বুদ্ধি কোথায়? আকল বুদ্ধি আছে কিছু? আকল বুদ্ধি তো নাই। বাদ সব টিপতে হয় না, একটা বাদ টিপ দিলেই হয়। এই জন্য মানুষ আমাদের কথাগুলি বুঝে না, আমরা যেগুলি বলি এরা বুঝে না। বাদ কি সব টিপতে হয়? একটা বাদ টিপ দিলেই হয়। এই জন্য আমাদের কিতাবগুলি পড়বে, তারপরে এখানে মাহফিল আসবে, সোহবতে আসবে। এখন বিশেষ ইন্তেজাম 45 দিন শেষ হয়ে গেছে, তাতে কি আছে? এখনো তো বিশেষ ইন্তেজামিত হচ্ছে, প্রতিদিন আলোচনা হচ্ছে, অনেক জরুরি আলোচনা হয়, এগুলো শোনো। মনে হচ্ছে মাহফিল তো শেষ হয়ে গেছে। না, মাহফিল শেষ হয় না, আমার মাহফিল অনন্তকাল। এটা তোমরা বুঝলা না, আমাদের মাহফিল হচ্ছে অনন্তকাল। তুমি 45 দিন তুমি একদিন গায়েব হয়ে যাবে, কিন্তু আমাদের মাহফিল কিন্তু গায়েব হবে না। এই মাহফিল একদম হায়াত থেকে মউত, কবর, হাসন, নসর, মিজান, পুলসিরাত, কিয়ামত হইলে কিয়ামতের পরে চলতে থাকবে, সুবহানাল্লাহ। কোনোদিন মন্দ হবে না। যিনি খালিক, যিনি মালিক, রহমানুল্লাহ পাক, উনি যখন এই সালাত পেশ করেন, সে কোনোদিন বন্ধ হবে না। আমাদের ইনশাআল্লাহ বন্ধ হবে না, এটা মনে রাখবা। তাই জন্য সোহবত ইখতিয়ার করবে, আসবে, শুনবে, আর এগুলো নসিহত হাসিল করবে। এটা আজকে বন্ধই থাকবো।